যে নমস্কার, আজকে খুব সুন্দর আমি একটা ফ্রক তৈরি করব 2 বছর বাচ্চাদের জন্য। ঠিক আছে, তো এখানে আমি উল নিয়ে নিয়েছি দুইটা, একটা লাল একটা সবুজ, আর উল নিয়েছি 3 প্লাই, আর এখানে আমি ক্রুশ কাটা নিয়ে নিয়েছি 3 ঠিক আছে, তো 2 কালার উল নিয়েছি। এটা দিয়ে প্রথমে তৈরি করব না এটা। তো এখানে আমি 90টা চেন তৈরি করে নিয়েছি, এই যে। ঠিক আছে, তো 90টা চেন তৈরি করে নিয়েছি। চেনটা এইভাবে সোজা করে নেব। ঠিক আছে, নেওয়ার পরে আমি এখানে এটা জয়েন্ট করে দেব। ঠিক আছে, তো এই যে প্রথমে যে চেনটা আছে এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে জয়েন্ট করে নিলাম। তারপরে 1 2 3 তিনটে চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে ঠিক আছে, তিনটে চেন নিয়ে নিলাম। 1 2 দুইটা স্কিপ করে এখানে আর একটা নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আবার এইখানে আমি আর একটা ডবল ক্রোশেট, এখানে আমি প্রথমে 4টা চেন নিলাম। 4টা চেন নেওয়ার পরে এই যে একটা বি তৈরি করে নিলাম। ঠিক আছে, বি তৈরি করার পর এই যে 1 2 দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি এখানে আর একটা বি তৈরি করে নিলাম। ঠিক আছে, এখানে একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে আবার এখানে একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আবারও 1 2 দুইটা চেন স্কিপ করে যে 3 নাম্বার চেনটা আছে এখানে একটা আমি বি তৈরি করে নিলাম, মাঝে একটা চেন, আবার এটাতে একটা আমি বি তৈরি করে নিলাম। ঠিক আছে, এই যে, তো আমি 3টা বি তৈরি করে নিলাম। তো এভাবেই হবে, সম্পূর্ণটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নেওয়ার পর এই যে 1 2 ঠিক আছে, দুইটা চেন স্কিপ করে তারপরে যে বিটা আছে এখানে আমি এবার জয়েন্ট করে নেব। তো এই যে লাল সুতাটা আছে, ঠিক আছে, এটা আমি এখানে জয়েন্ট করে নিলাম। এই যে এটা টাইট করে নেব। এই যে প্রথম যে 4 নাম্বার চেন নিয়েছিলাম, ঠিক আছে, এটা সিঙ্গেল ক্রোশা দিয়ে আমি এখানে এটা জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পর এই যে মাঝখানে আমি আগে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপর এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, তো 1 2 3 তিনটা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে 4টা চেন। ঠিক আছে, এখানে আবার আমি একটা বি তৈরি করে নিলাম। নেওয়ার পরে ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এই যে একটা বি আছে, এই বি এর মধ্যে আবার এখানে আমি একটা বি তৈরি করে নিলাম, একটা চেন, আবার একটা ডবল ক্রোশে। ঠিক আছে, তো এই যে মাঝে চেন নিচ্ছি না, ডাইরেক্ট এখানে বি এর পরে আমি বি তৈরি করে নিচ্ছি। এখানে মাঝে চেন নিচ্ছি না, এই যে বি এর পরে আমি বি তৈরি করে নিচ্ছি, একটা ডবল ক্রোশেট, একটা মাঝখানে চেন, তারপরে একটা বি। তো ঠিক আছে, এই রাউন্ডটা এভাবেই হবে। লাল এই কালারটা সম্পূর্ণটা কমপ্লিট করে দেখাচ্ছি। আর এই যে এখানে সুতাটা আছে, ঠিক আছে, এই যেটা আবার যখন দ্বিতীয় রাউন্ডটা শুরু হবে এই সুতাটা এখান থেকে শুরু করব। তো এই যে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি লালের। ঠিক আছে, তো এবার এই সুতাটা আছে, এই যে এখানে ফাঁকটা আছে, এখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি
1 2 3 4, ঠিক আছে, 4টা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরেই এখান থেকে আমি আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। এই যে, তো আমার একটা বি হয়ে গেল। এবার আমি এই যে এখানে ভাগটা আছে, ঠিক আছে, এখান থেকে আমি প্রথম যে কর্নারটা, আমি কর্নারটা তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও এখানে একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এই যে প্রথম আমি কর্নারটা তৈরি করে নিলাম। একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো টোটাল আমার 4টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। আমি ধীরে ধীরে তৈরি করছি এই কর্নারটা, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, সেই জন্য। আবার যে পাশের যে এই ভাগটা আছে, এখান থেকে আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমি বি তৈরি করে নিলাম। তো আবার এই যে পাশেরটা আছে, এই যে ভাগটা আছে, ঠিক আছে, এখান থেকে এইভাবে তৈরি সুতাটা নিয়ে এখান থেকে একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম, ঠিক আছে। তো আমি একটা কর্নার তৈরি করে দুটো বি তৈরি করে দেখালাম। পরপর আমি এইভাবে আর 7টা বি তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি এই কর্নারটা তৈরি করে আমি 7টা বি তৈরি করে নিয়েছি, ঠিক আছে। 1 2 3 4 5 6 আর এই যে একটা 7, ঠিক আছে। এবার 7টা বি তৈরি করে নিয়েছি। এবার এই যে ফাঁকাটা আছে, এখান থেকে আমি আবার দ্বিতীয় কর্নারটা তৈরি করব। একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এটা 2 নাম্বার কর্নার তৈরি করে নিলাম। একটা ডবল ক্রোশেট, মাঝখানে যে একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার এখানে একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, মাঝখানে চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো আমার 2টা কর্নার তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এই যে ফাঁকাটা আছে, ঠিক আছে, এখান থেকে আবার একটা আমি বি তৈরি করে নিলাম। ডবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা এখানে ডবল ক্রোশেট আমি তৈরি করে নিলাম। তো একটা বি তৈরি হয়ে গেল। আবার এই পাশে এখানে আর একটা বি আমি তৈরি করে নিলাম। তো ঠিক আছে, 2টা বি পরপর আমি তৈরি করে দেখালাম। এইভাবে আমি 6টা বি তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি দ্বিতীয় কর্নারটা তৈরি করে আমি এখানে 6টা বি তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5, যে হাতের এখানে আমার আছে, হাতের কাছে এখানে 6টা, ঠিক আছে। তো এই যে এই ফাঁকটা আছে, এখানে আমি আবারও কর্নার তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, আবার একটা চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এইভাবে আমি এই কর্নারটাও তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে ফাঁকাটা আছে, এখানে আমি আবার বি তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট, এটাকে বি বলে, এভাবে বি তৈরি করতে হয়। তারপরে এই যে পাশে এখানে একটা বি তৈরি করে নেব। তো এই রাউন্ডটা সম্পূর্ণটা এভাবেই হবে, ঠিক আছে। তো 2টা বি তৈরি করে দেখালাম। এবারে আমি 7টা বি তৈরি করে দেখাচ্ছি। তো এই যে কর্নারটা তৈরি করার পর 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7টা বি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এই যে 2টার মাঝখানে এই ফাঁকাটা আছে, ঠিক আছে, এখানে আমি আবার একটা কর্নার তৈরি করে নিচ্ছি। একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা ডবল ক্রোশেট, একটা চেন, আবারও একটা ডবল ক্রোশেট,
ঠিক আছে, যে এই কর্নারটা তৈরি করে নিলাম। একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট, একটা চেন। ঠিক আছে, টোটাল 4টা ডবল ক্রোশেট। তো আমার 4টা কর্নারই তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি 6টা ডবল ক্রোশেট বি তৈরি করে নেব। ঠিক আছে, এই যে ফাঁকাটা আছে এখানে একটা ডবল ক্রোশেট, একটা চেন, একটা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। ঠিক আছে, এই যে, তো এটা এখান থেকে কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে কর্নার তৈরি করার পর 1 2, এই যে কর্নারটা তৈরি করে নিয়েছি, তৈরি করার পরে আমার 1 2 3 4 5, ঠিক আছে, 5টা বি হয়েছে। আর এই যে একটা, এটা বি 6টা, ঠিক আছে। আর এই যে একটা কর্নার, তো এখানে যে 4টা 1 2 3 4 নম্বরে যে চেনটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে এটা আমি জয়েন্ট করে দেবো। ঠিক আছে, তারপরে এখানে লাল সুতাটা আমি জয়েন্ট করব। এইভাবে দিয়ে রাখি যাতে খুলে না যায়। এবারে লাল সুতাটা আমি এখানে জয়েন্ট করব। তো এই যেখানে প্রথম কর্নারটা তৈরি করেছি, তৈরি করার পর এখানে 7টা বি আছে। ঠিক আছে, তারপরে এখানে আছে 6টা বি, তারপরে আবার এখানে আছে 7টা, তারপর এটা 6টা। ঠিক আছে, তো আমি ধরে দেখাই। তো এই যে আমি দেখাচ্ছি, এই যে একটা কর্নার আর এই যে একটা কর্নার। ঠিক আছে, তো এখানে আমার 6টা বি আছে, 6টা 12টা। আর এই যে একটা কর্নার আর এই যে একটা কর্নার। ঠিক আছে, এই যে এইভাবে এখানেও 6টা, এই যে, ঠিক আছে, এটা 6টা। আর এই যে মাঝখানে সামনের দিকটা 7টা ডবল বি আছে। আর এই যে এখানে 7টা বি আছে। ঠিক আছে, সামনে আর পিছনে 7টা করে বি আছে, 14টা। ঠিক আছে, আর এখানে এই যে 6টা করে আছে। তো এইভাবে ধরলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে, এই রাউন্ডটা কমপ্লিট করার পর এবার লাল সুতাটা আছে, এই যে এই সুতাটা আছে, এই সুতাটার এদিক দিয়ে, ঠিক আছে, এটা এভাবে এটা টাইট করে দিলাম। এক দুই তিন, ঠিক আছে, 3টা চেন তৈরি করে নিলাম। 4টা নেওয়ার পর আবার এখানে আর একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তো আমার একটা বি তৈরি হয়ে গেল। এবারে এই যে এখানে কর্নারে চলে এসেছে। ঠিক আছে, এই যে প্রথম এই যে বিটা আছে এই কর্নারে, এখানে 2টা বি হবে। একটা বি তৈরি করে নিলাম, একটা চেন, আবার একটা বি তৈরি করে নিলাম। ঠিক আছে, এই যে এখানে একটা চেন আছে, তো মাঝখানে এখানে একটা চেন নিয়ে নেব। নেওয়ার পরে এই যে এখানে একটা বি তৈরি করে নেব, একটা ডবল ক্রোশেট, একটা চেন, এখানে আবার একটা ডবল ক্রোশেট। তো আমার 2টা বি তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো প্রতিটা কর্নারে 2টা করে বি তৈরি হবে, এই যে। আর মাঝখানে এটা আছে, এটা ফাঁকা থাকবে। আবার এই যে এখানে আবার বি তৈরি করে নেব, একটা চেন, একটা ডবল ক্রোশেট, আবারও এই যে এখানে আছে, এখানে বি তৈরি করে নেব, একটা চেন, একটা ডবল ক্রোশেট। ঠিক আছে, তো এই রাউন্ডটা এভাবেই তৈরি করছি, তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি বি তৈরি করে নিচ্ছি। এবার এই যে 2 নাম্বার যে কর্নারটা আছে এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এই যে প্রথমের কর্নারটা আছে, এখানে ডবল ক্রোশেট, একটা চেন, আবার এখানে একটা ডবল ক্রোশেট নিয়ে নিলাম। তো এই যে এটা এখানে একটা চেন আছে এই কর্নারের, এখানে একটা চেন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে ফাঁকটা আছে এটাতে নেব না, এই যে এটা আছে। ঠিক আছে, এখানে একটা কর্নার তৈরি করে নেব।
তো প্রতিটা কর্নারে এভাবেই হবে, দুইটা করে ডবল ক্রোশে বি বাড়বে, ঠিক আছে। তো এই যে এখানে একটা, এখানে একটা, তারপরে এই যে এটা আছে বি, এখানে একটা বি তৈরি করে নেব। তারপরে এই যে এখানে একটা বি তৈরি করে নেব। তো এই রাউন্ডটা আমার এভাবেই হবে, ঠিক আছে। তো যেমন আমি প্রথমে এই যে কর্নারটা তৈরি করলাম, এখানে দুইটা বি, তারপরে এই কর্নারটা তৈরি করলাম, ঠিক আছে, এই যে এখানে দুইটা বি, তারপরে এখানে একটা কর্নার আছে, এখানেও দুইটা বি হবে, আর এই যে একটা কর্নার, এখানেও দুইটা বি হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে এখানে জয়েন্ট করে আমি এই সুতাটা, গ্রিন কালার সুতাটা এখানে দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে, লাল কালারের কমপ্লিট করে নেওয়ার পরে এবার এই যে লাল সুতাটা আছে, লাল সুতা এটা টেনে নিয়ে এই কালারের যে সুতাটা আছে, ঠিক আছে, এটা এই যে টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে এবার যে এই যে এটা কর্নার, ঠিক আছে, কর্নারে এখানে দুইটা বি আছে, তাহলে এবারে আমি এটা এখান থেকেও নিতে পারি বা এখান থেকেও নিতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এইটা আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 1 2 3 4, ঠিক আছে, 4টা চেন নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকেই আবার একটা আমি বি তৈরি করে নিলাম, যে কোনো এক জায়গা থেকে নিলেই হলো। তো আমি এখান থেকেই নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবার এই যে কর্নারের এখানে চলে এসেছি, এখানে একটা চেন নিয়ে নেব, ঠিক আছে। চেন নেওয়ার পরে এই যে একটা বি, এই বিটা স্কিপ করে এখানে আমার কর্নার আছে, আবার এখানে কর্নার আমি তৈরি করে নেব। একটা ডবল ক্রোশেট, 1 চেন, আবার একটা ডবল ক্রোশেট, 1 চেন, আবার ডবল ক্রোশেট, 1 চেন, আবার একটা ডবল ক্রোশেট, ঠিক আছে। তো আমি কর্নার তৈরি করে নিলাম, এই যে আবার আমি এখানে এই যে প্রথমে, ঠিক আছে, এটা ফার্স্ট কর্নার, এটা তো কর্নারের উপর আমি কর্নারে তৈরি করলাম, এটা এভাবে তৈরি হতে হতে প্রতিটা রাউন্ডে লম্বা হয়ে চলে যাবে, ঠিক আছে। আর এখানে আমি বি তৈরি করে নিলাম। তো একটা বি তৈরি করে দেখালাম। এবারে এই যে পাশের কর্নারের পাশের এটা আছে, ফাঁকটা আছে, ঠিক আছে, এখান থেকে আবারও আমি বি তৈরি করে নেব একই রকমভাবে। 1 চেন না ডবল ক্রোশেট, 1 চেন, আবারও একটা ডবল ক্রোশেট, তারপরে এই যে ফাঁকা এই ঘরটাতে আছে, ঠিক আছে, এখান থেকে আবারও একটা ডবল ক্রোশেট, 1 চেন, আবার একটা ডবল ক্রোশেট আমি নিয়ে নেব, ঠিক আছে। তো আমি এভাবেই তৈরি করে দেখালাম। এই যে কর্নারের পর কর্নার, এখানে একটা পড়ে গেল, আর এখানে ডাবল ক্রোশেট না বি এর পর বি পড়বে, তারপরে এই যে এখানে একটা কর্নার আছে, ঠিক আছে, আবার এখানে কর্নার পরে যে মাঝখানে এখানে কর্নার হবে, তারপরে এই যে একটা কর্নার আছে এখানে, ঠিক আছে, এখানে কর্নার পর কর্নার হবে, আর এই যে একটা কর্নার হবে, ঠিক আছে, কর্নারের পর কর্নার। তো এইভাবেই সম্পূর্ণ ইয়েটা তৈরি হবে, ঠিক আছে। তো কিছুটা রাউন্ড কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। এই যে লাল কালারের রং আমার এখানে 1 2 3 4 আর এটা 5, ঠিক আছে, এতটা আমি তৈরি করে নিয়েছি। আর এই যে একটা কর্নার, এই যে একটা কর্নার, আর এই যে একটা কর্নার, ঠিক আছে। তো এবারে, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে এই যে এটা কর্নার আছে, যে কোনো এক জায়গা থেকে সুতোটা জয়েন্ট করে এবার আমি সেলাই করে দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে দুইটা কর্নারের মাঝে এখানে আমি হাতে ধরে দেখাই, তাহলে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। এই যে এখানে কর্নার আছে, আর এটা যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে, ঠিক আছে। তো আমি এইভাবে এখান থেকেও নিলে হবে বা এখান থেকেও নিলে হবে, এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকেই নিই, সুতাটা এখানে আমি জয়েন্ট করে নিই।
এখানে আমি সুতাটা জয়েন্ট করে দেখাচ্ছি। তো এই যে সুতাটা এখান থেকে নিয়ে তারপরে এই যে সবুজ কালারের এইটা আছে না, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়ে নিলাম। তারপরে 1 2 3 4, ঠিক আছে, 4টা চেন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এখানে আবারও একটা আমি বি তৈরি করে নিলাম, ঠিক আছে, একটা আমার বি হয়ে গেল। তারপরে এই যে পাশের এখানে আছে, এখানে আমি একটা বি তৈরি করে নিলাম, একটা ডবল ক্রোশেট, 1 চেন, আবার ডবল ক্রোশেট, ঠিক আছে। তো এই যে আমি কর্নারে চলে এসেছি, ঠিক আছে, এই যে কর্নারে চলে এসেছি। তো এখানে আমি একটা বি তৈরি করে নেব। তো এখানে আমি এই কর্নারে একটা বি তৈরি করে নিলাম। এবারে 1 2 3 4 5টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে, কর্নারে সাইডটা বড় করার জন্য। তো এখান থেকে তো আমি তৈরি করে নিলাম, এই যে এখান থেকে বাদ দিয়ে এই যে কর্নারটা, ঠিক আছে, এই কর্নারে চলে এসেছি। এখানে এবার আমি এটা আবার একটা বি তৈরি করে এখানে আমি জয়েন্ট করে নেব। ঠিক আছে, এই যে, তো এইভাবে এটা আমার জয়েন্ট হয়ে গেল। এই যে তারপরে এই যে পাশের এখানে আছে, এখান থেকে আবার একটা বি তৈরি করে নেব। আপনারা যখন তৈরি করবেন তখন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু খুব কঠিন না, দেখতে যেমন সুন্দর তেমনই সহজ। আপনারা অবশ্যই তৈরি করবেন। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ড্রেসটা পরলে খুব সুন্দর লাগবে দেখতে। আর সুতাও খুব অল্প একটু লাগবে, বেশি লাগবে না, আর সময়ও খুব কম লাগবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ড্রেসটা। তো ঠিক আছে, তো এই যে এটা আমি তৈরি করলাম, এই কর্নার পর্যন্ত আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে রাউন্ডটা সম্পূর্ণ এখান থেকে তৈরি করে, এই যে সম্পূর্ণ রাউন্ডটা আমি তৈরি করে নিয়েছি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এর দু সাইড থেকে এখানে 5টা করে চেন নিয়েছি। তো এভাবে আর কয়েকটা রাউন্ড, এই যে লাল কালারের রাউন্ডটা আছে আর এটা, ঠিক আছে, বেশ মানে এতটা এখান থেকে আর কি, ঠিক আছে, বেশ এতটা দূর আমি আর একটু এটা, এই যে এটা লম্বাটা তৈরি করে আমি দেখাচ্ছি। তো এই যে লাল সুতাটা আমি এখানে জয়েন্ট করে নেব, ঠিক আছে। টাইট করে নেব। টাইট করে নেওয়ার পরে 1 2 3 4, ঠিক আছে, 4টা চেন তৈরি করে নিলাম। আবার এখানে একটা বি তৈরি হয়ে গেল আমার। তারপরে এই যে এখানে একটা বি তৈরি করে নেব। এবারে চলে এসেছি কর্নারে, ঠিক আছে, এখানে একটা বি তৈরি করে নেব। আর এখানে যে আমি 5টা চেন নিয়েছিলাম না, ঠিক আছে, 1 2 3 4 5, তো এই যে 3 নাম্বার যে চেনটা আছে এটার মাঝখানে আমি একটা বি তৈরি করে নেব, এই যে এখানে, ঠিক আছে, ঠিক মাঝখানে। তো এখানে আমার একটা ডিজাইন হয়ে গেল। তারপরে আবার এই যে কর্নারের বিটা আছে, এখানে আর একটা বি তৈরি করে নেব। তারপরে যে পাশে এখানে আছে, এখানে একটা বি তৈরি করে নেব।
ঠিক আছে। তো এই যে কর্নারটা আছে, ঠিক আছে, এই কর্নারের মাঝখানে একটা বি তৈরি করে নিলাম। তারপর এই যে এখানে আছে, এখানে 5টা চেন নিয়েছি, ঠিক আছে, এই মিডিলে এখানেও একটা বি তৈরি হবে, ঠিক আছে। তো এই রাউন্ডটা এখানে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। আবারও এই যে দ্বিতীয় কর্নারে আমি চলে এসেছি, ঠিক আছে। তো 1 2, এই যে এদিকে 2টা, ঠিক আছে, যে 3 নাম্বার এটা আছে, এখানে চেনটা আছে, এখানে আমি একটা আবার বি তৈরি করে নেব, ঠিক আছে। এই যে এটা তৈরি করার পর এই যে কর্নারে বিটা আছে, এখানে একটা বি তৈরি করে নেব। তো এই রাউন্ডটা এইভাবেই হবে, ঠিক আছে। আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো ঠিক আছে, এই যে আমি এখানে এটা জয়েন্ট করে নিয়েছি, লাল রাউন্ডটা কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করার পর এখানে জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করে নেওয়ার পর এই যে আমি সুতাটা জয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে। জয়েন্ট করে নেওয়ার পরে আবার এখানে আমি একটা বি তৈরি করে নিচ্ছি। তারপরে যে এখানে পাশে এখানে একটা বি তৈরি করে নিচ্ছি আমি। তারপরে যে এখানে পাশে এখানে একটা বি তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এবার চলে এসেছি এই যে 5টা চেন নিয়েছিলাম। চেন নেওয়ার পরে যে ডিজাইন 3টা তৈরি হয়েছে, না একটা, সরি, আর এই তো 2টা তো আগের, ঠিক আছে। তো এবারে আমি করব কি, এখান থেকে নিয়ে এই যে এটা আছে, এই যে ফাঁকা স্পেসটা আছে, ঠিক আছে। তো এই 2টা ধরে এইভাবে আমি একটা বি তৈরি করে নেব। একটা বি হয়ে গেল আমার, ঠিক আছে। তারপরে এই যে এখানে আছে এটা, ঠিক আছে, এখানে এখানে টোটাল 2টা বি হলো আমার। এই যে এইভাবে বি তৈরি করে নিলাম, ঠিক আছে। এই যে এইখানে বি তৈরি হয়ে গেল। এবার পাশের এই যে এখান থেকে শুরু করে এখানে বি তৈরি করে নেব, ঠিক আছে। তো এই যে এখানে যেমন তৈরি আমি বি করে নিলাম, ঠিক আছে। তো এই যে সাইডটা আছে, এখানেও আমি বি তৈরি করে নেব একই রকমভাবে, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এবার আমি করব কি, এই যে এই জামাটা আছে, ঠিক আছে, আমি আর কিছুটা রাউন্ড, এই 2টা রাউন্ড, মানে এই 2টা রাউন্ড আর কিছুটা, মানে আর একটু বড় করে তৈরি করে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কয়টা রাউন্ড নিয়েছি লাল কালারের। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এখানে আমি 9টা রাউন্ড নিয়ে নিয়েছি। আর এই যে এই এখানে আছে, ঠিক আছে, এটাতে আমি ডিজাইন দিয়ে দিয়েছি। 2 বছর বাচ্চার জন্য একদম পারফেক্ট। এবার এটা এখান থেকে আছে, যে কোনো এক জায়গাতে এখান থেকে ডিজাইন তৈরি করব। এখান থেকে সুতাটা জয়েন্ট করে নিয়ে আমি ডিজাইন তৈরি করব, ঠিক আছে। তো এই যে সুতাটা আমি এখানে জয়েন্ট করে নেব, যে কোনো এক জায়গাতে জয়েন্ট করলেই হবে। তো আমি এখানে জয়েন্ট করে নিলাম। এবার 1 2 3, 3টা চেন নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এবারে আমি এই যে প্রথম বিটা আছে এখানে, এটাতে নিলাম 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব। এটা আমার 2টা হয়ে গেল, 3টা, 4টা, ঠিক আছে। তো এই যে আমার 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এই যে ফাঁকটা আছে না, মাঝখানে গ্যাপটা, এখানে এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে দিলাম। তারপরে এই যে বিটা আছে এখানে, এখানে আবার 5টা ডবল ক্রোশেট তৈরি করে নেব।
এই যে 1 2 3 4 5, ঠিক আছে, 5টা ডবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আর এই যে মাঝখানে স্পেসটা আছে, এখানে আমি এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নিলাম। তারপরে যে বিটা আছে, প্রতিটা বিয়ে এভাবে 5টা করে ডবল ক্রোশেট হবে। আর এই যে ফাঁকাটা আছে এখানে, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নেব। তো এই রাউন্ডটা এভাবেই হবে, ঠিক আছে। এই যে এখানে এটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করে নেব এবার। তো আমি 3টা তৈরি করে দেখালাম, ঠিক আছে, পরপর। এই যে 1 2 3, এবারে সম্পূর্ণটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। তো এই যে সম্পূর্ণ আমি স্লিপলেসটা তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর একদম শেষে চলে এসেছি, ঠিক আছে। এবারে যে আমি এখানে জয়েন্ট করব। জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। এবার সুতাটা আমি কেটে নেব। তো এই যে মাঝখানের গ্যাপটা থাকছে কি না, ঠিক আছে, এই যে গ্যাপটা, এটাকে এইভাবে নিয়ে, ঠিক আছে, এটাকে এইভাবে ধরে বড় যে সুই আছে, সুই সুতা দিয়ে এটা এইভাবে সেলাই করে দিতে হবে এদিক দিয়ে, ঠিক আছে। এই যে এভাবে করে সেলাই করে দিতে হবে, খুব সুন্দর শেপটা হয়ে যাবে। তো এই যে সম্পূর্ণ আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি কটা রাউন্ড হয়েছে আমার টোটাল। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তো এখান থেকে লাল কালারের এটা 9টা রাউন্ড হয়েছে। আর এই যে এটা 2 বছর বাচ্চার জন্য একবার পারফেক্ট এই হাতাটা আছে, ঠিক আছে। এই যে, আর এই যে এটা তৈরি করে নিয়েছি। তো এটা পার্ট 1। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে।